আমাদের লক্ষ্য করা লাগবে এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটার কাজ করতে হবে। তো সেই জন্য আমরা এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখছি। লেখার পরে লক্ষ্য করো, তো এখানে আমাদের এক্সের মান কত, কস ফি প্লাস কট ফি। তাহলে আমরা এখানে লিখছি কি লিখছি, কস ফি প্লাস কট ফি। এটা হচ্ছে আমাদের এক্সের মানের জন্য আমরা এটা লিখছি। লেখার পরে এরপরে হচ্ছে মাইনাস, এখানে আমরা মাইনাসটা দিলাম, দেওয়ার পরে আবার ওয়াই এর মান হচ্ছে কট ফি মাইনাস কস ফি। তাহলে কট ফি মাইনাস কস ফি এবং এটার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা যথারীতি আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি, আমাদের এখানে বীজগণিতিক রাশির একটা সূত্র এখানে প্রয়োগ ঘটে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল সূত্র হচ্ছে 4ab। তাহলে এখানে 4-এর জায়গাতে 4 ঠিকই আছে, এ হলো কট, বি হলো কস, তাহলে 4ab। তাহলে আমরা কিন্তু বীজগণিতের সূত্র মাফিক 4ab পাচ্ছি। এবং এইটা যদি আমরা লক্ষ্য করি 4ab, 4-এর জায়গায় 4 ঠিকই আছে, এখানে আমাদের একটা কাজ করতে হবে, রুট ওভার দিতে হবে এবং স্কোয়ার দিতে হবে। এতে করে পরবর্তী লাইনের মান কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ রুটে আর স্কোয়ারে কাটা যাবে, তখন লাইনের মান পরিবর্তন হবে না, আমরাও কাজ করতে পারবো। তাহলে যথারীতি দেখা গেল কট স্কোয়ার ফিটা ঠিকই আছে উপরের লাইনে পরের লাইনে, আর এখানে কস স্কোয়ার ফি, এটা সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার ফি। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ফি। তাহলে এখানে 4 ইন্টু কট স্কোয়ার ফি, এটা ঠিক যেমনি আছে এমনি রইল। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ফিটা আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে পরবর্তী লাইনে কট স্কোয়ার ফি আর একে গুণ করলে কট স্কোয়ার ফি, এবং কট স্কোয়ার ফি এবং সাইন স্কোয়ার ফি এই দুইটা গুণ করলে কট স্কোয়ার ফি সাইন স্কোয়ার ফি আমরা এখানে লিখে ফেললাম। এবং লিখে ফেলার পরে লক্ষ্য করো, এখানে আমরা কট স্কোয়ার ফি যেটা রয়েছে এটার সূত্র হচ্ছে কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আর বাকি যেটা যেমনি আছে, যেমন এই অংশটা যেমনি আছে এমনি থাকবে। এবং কট স্কোয়ার ফি এর জন্য আমরা লিখব কস স্কোয়ার ফি বাই সাইন স্কোয়ার ফি। এখন পরবর্তী লাইনে দেখো সাইন স্কোয়ার ফি উপরেরটা নিচেরটা কাটা, তাহলে আর কি থাকে, এখানে থাকে 4টা থাকে, এখানে থাকে কট স্কোয়ার ফিটা থাকে, এখানে থাকে মাইনাসটা থাকে, এবং এখানে থাকে কস স্কোয়ার ফিটা থাকে। মানে উপরে সাইন স্কোয়ার ফি ছাড়া আর বাকিগুলো ঠিকই থাকে। এখন এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি যে কট স্কোয়ার ফি মাইনাস কস স্কোয়ার ফি, এটা সূত্র হচ্ছে এ কট স্কোয়ার ফিকে এ ধরি এবং কস স্কোয়ার ফিকে বি ধরি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কট ফিকে এ ধরে